জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম। শ্রীমদ্ ভাগবত গীতার মুখ্য যোগ নামক অষ্টাদশ অধ্যায় আজকে আমরা শ্রবণ করব। দেখতে দেখতে অনেকগুলো দিন আমরা পেরিয়ে আসলাম। আজকে আমরা 18তম অধ্যায়ে প্রবেশ করছি। অর্জুন উবাচ। অর্জুন বলিলেন, হে কৃষ্ণ, সন্ন্যাস ও ত্যাগ বলিতে কি বুঝো, তাহা আমাকে বলো। তাহলে অর্জুন প্রশ্ন করছেন ভগবান শ্রীকৃষ্ণকে, সন্ন্যাস কি এবং ত্যাগ কি, অর্থাৎ সন্ন্যাস এবং ত্যাগ এক জিনিস নয়, দুটো আলাদা। এই কারণে ভগবানকে প্রশ্ন করছেন যে ত্যাগটা কি প্রকারের হয় আর সন্ন্যাসটা কি ধরনের হয়। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, কাম্যকর্ম ত্যাগকে সন্ন্যাস বলে। কাম্য কর্ম ত্যাগকে, যেগুলো আমরা কামনা করি, আর সর্বকর্মফল ত্যাগকে ত্যাগ বলে। সমস্ত কর্মের ফল ত্যাগকে বলে ত্যাগ, আর কাম্য কর্মের ফল ত্যাগকে বলে সন্ন্যাস। কেহ কেহ বলেন কাম্যকর্ম মাত্রই দোষের, কেহ কেহ বলেন, সবাই নয়। ভগবান বলছে কেহ কেহ বলে থাকে যে কাম্যকর্ম মাত্রই দোষের, অতএব তা পরিত্যাজ্য। আবার কেহ কেহ বলেন কাম্যকর্ম ত্যাজ্য নয়। কেউ কেউ কি বলে, কাম্যকর্ম ত্যাগ করার নয়, সেটা অবশ্যই করা উচিত। হে অর্জুন, তোমাকে ত্যাগ সম্পর্কে বলিতেছি। ত্যাগ 3 প্রকার। আগেও আমরা যেরকম শুনেছি সত্য রজ তম গুণের কথা, দানের কথা, সমস্ত ভক্তির কথা, শ্রদ্ধার কথা, সব কিছুই 3 প্রকার আছে। শ্রদ্ধা 3 প্রকার, ভক্তি 3 প্রকার, আর আর গুণও 3 প্রকার, রাজসিক, তামসিক আর সাত্ত্বিক। তো এই সব কিছু 3 প্রকার। এখন এখানে 8ম অধ্যায়ে গিয়ে, 18তম অধ্যায়ে গিয়ে বলছেন যে ত্যাগও 3 প্রকার। আসুন কি 3 প্রকার ত্যাগ আমরা শ্রবণ করি। যজ্ঞ, দান ও তপস্যা প্রভৃতি কর্ম কখনো পরিত্যাগ নয়। কাম্যকর্ম ত্যাগ করা ঠিক হবে না। কি, এই যে যজ্ঞ করা, দান করা, তপস্যা করা, এগুলা নিজের জন্য হলো, এই সমস্ত কিছু কখনো ত্যাগ করা উচিত নয়। কেননা এই সমস্ত কিছু ভগবানের খুশির জন্য, ভগবানের প্রীতির জন্য আমরা করতে পারি। তাই জগৎ সংসারের মঙ্গলের জন্য করা যায়, সাধুগুরু বৈষ্ণবদের সেবা করার জন্য করা যায়, এবং নিজের ইহকাল পরকাল দুটাই শুদ্ধ নেওয়ার জন্য করা যায়। তাই বলছে দান, যজ্ঞ, তপস্যা প্রভৃতি কর্ম কখনোই পরিত্যাগ করার নয়, এগুলো সব সময় করতে হবে, কারণ ইহাদের দ্বারা চিত্ত শুদ্ধি হইয়া থাকে। দান করলে, যজ্ঞ করলে, তপস্যা করলে আমাদের মনটা নির্মল হয়, চিত্ত শুদ্ধ হয়। হে অর্জুন, ফলের আশা ছাড়িয়া এই সকল কর্ম করিবে। তবে এই যে দান করবে, যজ্ঞ করবে, তপস্যা করবে, কেন? ফলের আশা ত্যাগ করে, কোনো কিছু না চেয়ে কেবল ভগবানের প্রসন্নতার জন্য, ভগবানকে সুখ দেওয়ার জন্য বা ভগবানকে সুখী করার জন্য এই সমস্ত কিছু করা উচিত। অথবা শ্রী গুরুদেবকে সুখী করার জন্য, আমার গুরুদেব আমাকে এই কাজ করতে বলেছে, তাই আমি এই কাজগুলো করি, তাই গুরুদেব এগুলো করলে খুশি হবে, তাই গুরুদেবকে প্রসন্ন করার জন্য আমরা এই কাজগুলো করা উচিত। যজ্ঞ করা, দান করা, তপস্যা করা, আর নিজের কোনো কামনা থাকা উচিত নয়। তো সে কারণে বলছে, হে অর্জুন, ফলের আশা ছাড়িয়া এই সকল কর্ম করিবে, তাহাই আমার মত। এটা ভগবান শ্রীকৃষ্ণের মত। নিয়ত কর্ম কখনো পরিত্যাগ করিতে নাই। নিত্য নিত্য কর্ম, যেটা আমরা প্রতিদিন করে থাকি, প্রত্যেক দিন যে কর্মগুলো আমরা করি, সেগুলো কখনো পরিত্যাগ করতে নাই। অজ্ঞানতা বশত ত্যাগ করিলে তাহা তামসিক ত্যাগ হবে। তাহলে যদি অজ্ঞানতা বশত আমরা নিত্যকর্ম ত্যাগ করি, ভগবানের পূজা অর্চনা করা বা জাগতিক জগতের নিত্য প্রতিদিনের যে কর্ম, সেগুলো যদি আমরা না করি, সেটা তামসিক ত্যাগ বলে পরিগণিত হবে। যে ব্যক্তি দুঃখের ভয়ে কর্ম ত্যাগ করে, তাহার ত্যাগকে রাজসিক ত্যাগ বলে। দুঃখের ভয়ে, হয়তো আমি ভগবানের সেবা করবো, এত গরম কি করে করবো, ছেড়ে দিই, ভগবানকে ভোগ লাগাবো, না না না, এত গরম পারবো না, আমি চিরাভোগ দিয়ে দিই। তো এই যে সুখের কারণে বা নিজের দুঃখের কথা ভেবে, কষ্টের কথা ভেবে যে কর্ম ত্যাগ করা হয় বা ভগবানের সেবা থেকে নিজেকে দূরে রাখা হয়, সেই ত্যাগকে কি বলে? সেই ত্যাগকে বলে রাজসিক ত্যাগ। নিজের সুখের জন্য তুমি ভগবানের সুখ দিচ্ছ না, নিজের সুখের জন্য ভগবানকে খেতে দিচ্ছ না, নিজের সুখের কারণে ভগবানকে সুখ প্রদান করতে পারছো না। তাই এটা কি ত্যাগ? এটা হচ্ছে রাজসিক ত্যাগ। ফলের আশা ছাড়িয়া যে কর্তব্য কর্ম করা হয়, তাহা সাত্ত্বিক ত্যাগ। সাত্ত্বিক ত্যাগ কোনটা?
ফলের আশা ছেড়ে আমি ভগবানকে ভোগ প্রদান করব, তাতে আমার কিছু লাভের প্রয়োজন নাই। আমি ভগবানকে মালা গেঁথে দেবো, তাতে আমার কিছু প্রয়োজন নাই। আমার সুখ হবে, ভগবানকে দিলে আমি খুশি হব, প্রসন্ন হব। তাই ফলের আশা ছেড়ে যে কর্তব্য কর্ম করা হয় তা হচ্ছে সাত্ত্বিক ত্যাগ, অর্থাৎ এর উপরে কিছু নাই, সাত্ত্বিক ত্যাগ। এইভাবে যদি কর্ম করি তবে আমরা ভগবানের প্রিয় হতে পারবো, ভগবানের কাছাকাছি যেতে পারবো, ভগবানের সান্নিধ্য লাভ করতে পারবো, ভগবানকে সুখ দিতে পারবো, আর বিনিময়ে ভগবানের কৃপা আমরা লাভ করতে পারবো। সাত্ত্বিক ত্যাগী ব্যক্তি দুঃখকর কার্যে দুঃখ বোধ করেন না, সুখকর কার্য বেশি আনন্দ পান না। তো যারা সাত্ত্বিক ব্যক্তি তারা কিরকম, তাদের স্বভাব কিরকম, তারা দুঃখকর কার্যে, অর্থাৎ কোনো কিছু তাদের সঙ্গে এরকম ঘটে গেছে যার কারণে সে খুব দুঃখ পাচ্ছে বা পাবে, দুঃখকর কার্য ঘটে গেছে, সেই ব্যক্তি কখনো সে কাজের জন্য নিজের মনে দুঃখ অনুভব করেন না। অথবা খুব সুখ, খুব আনন্দের কোনো খবর, তাও সেই ব্যক্তি যেহেতু ভগবান আরাধনায় রত থাকে, তাই অধিক প্রসন্নতার কোনো খবর পেলেও তার ভিতরে অধিক কোনো প্রসন্নতা হয় না। সংসারী জগতে সুখ দুঃখ তার ভিতরে ক্রিয়া করে না, অধিক ক্রিয়া করে না। অথবা সে সংসারের সুখ দুঃখ থেকে দূরে থেকে ভগবানের ভজন আরাধনায় রত থাকতে চায়। তাই সাত্ত্বিক ব্যক্তি সুখকর কাজে অধিক সুখ পায় না, অথবা দুঃখকর কাজেও কোনো দুঃখ অনুভব করেন না। তো এটা হচ্ছে শ্রীমদ্ ভাগবত গীতার 18 অধ্যায় 10 নম্বর শ্লোক। আমরা আজকে এই পর্যন্ত শ্রবণ করলাম। আগামীকাল আমরা আবার 11 নম্বর শ্লোক থেকে শ্রবণ করব। জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম। ভালো থাকুন, আনন্দে থাকুন। আর এই যে পুরুষোত্তম মাস চলছে, সেই পুরুষোত্তম মাসে নিয়ম করে কোনো না কোনো সেবা ভগবানের করুন, দীপদান করুন, অথবা ভূমিতে শয়ন করুন, কিংবা কোনো একটা নিজের উৎকৃষ্ট ভোজন যেটা খুব ভালোবাসেন সেটা একটা ত্যাগ করুন। নিয়ম সেবার মতোই এই পুরুষোত্তম মাসের অনেকগুলো সেবা আছে। ভোরবেলা পরিক্রমা করা, ভগবানের ভজন বেশি করে করা, অনেকবার আমি বলেছি, তথাপি আর তো বেশি দিন নেই, আর কয়েকটা দিন আছে মাত্র। তো বাকি যেই দিনগুলো আছে ভাগবত কথা বেশি বেশি শ্রবণ করুন। তো বাকি দিনগুলোতে অবশ্যই আপনারা এই পুরুষোত্তম মাসের লাভটা উঠিয়ে নিন, যাতে করে অনেক বেশি পুণ্য আপনারা অর্জন করতে পারেন। হ্যাঁ, তার থেকে বড় কথা হচ্ছে এই পুরুষোত্তম মাসে শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ শ্রবণ করা সর্ব উৎকৃষ্ট বলে মনে করা হয়। আর গীতার মধ্যে কোন অধ্যায়টা সব থেকে গুরুত্বপূর্ণ? গীতা পাঠ শ্রবণ করা তো উৎকৃষ্ট, তার থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে শ্রীমদ্ ভাগবত গীতার 15তম অধ্যায়টা শ্রবণ করা, যার নাম হচ্ছে পুরুষোত্তম যোগ। জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম।